হ্যাঁ, এই যে খাবার আজকে দেখো কি কি এনেছি। আমি কুমড়ো সেদ্ধ দিচ্ছি, খুঁজছি ভাতে কোথায় রয়েছে। আজকে তো সোমবার, নিরামিষ। দেখো এই যে আলু পটল ভাজা, আমার মেয়ের এত পছন্দ। আলু ভাজা আরও ছিল, আরও 6-7টা, ওর জন্যই করছি, হয়ে গেছে এইটা। আর পনিরের তরকারি, পনিরগুলো নিচে দিয়ে ওপরে আলুগুলো রয়েছে, পনির। আর এইটা আমার সেই ডাল ছিল বাবিনেরও ডাল। এখানে যেহেতু মুসুরির ডাল মেশানো আছে, উনি খাবেন না, তো ওনার জন্য যে কুমড়ো সেদ্ধ দিয়েছি। তো দেখি ভাতটা আমি পাচ্ছি না, আর এই মাত্র ভাতটা নামিয়েছি। আমি সবার শেষে ভাত করি। বাবি, হ্যাঁ মা যাচ্ছি। আয় তাড়াতাড়ি। আর বাবি কি ড্রেস পরেছে আজকে দেখো তো, দেখাবে তো। বাবা আয় তাড়াতাড়ি, আয় তাড়াতাড়ি, আয় তাড়াতাড়ি বাবা, দেরি হয়ে যাচ্ছে, আমার কাজ আছে, তাড়াতাড়ি। দেখো কি ড্রেস পরেছে। গত বছর ছিল ছোট হয়ে গেছে, এবছর পড়েছে নাইটি, মায়ের সমান হয়ে গেছে। একেতে দিন রাত মায়ের সঙ্গে মাপে, আমি বেটে, আর ও এখন আরো নাইটি পরে মনে হচ্ছে একদম পেন্সিল ফিগার লাগছে, একদম পেন্সিল, একদম পুরো কাঠ পেন্সিলের মতো ফিগার হয়ে গেছে। এই যে আলু ভাজাটা বা তাহলে তোমার বাটি নিয়ে আসো যদি পনির নিতে চাও। তুমি বললে কাঠ পেন্সিল, ওকে বলে রং পেন্সিল। আমাকে আলু ভাজা দেবে? দিচ্ছি, বাবার ভাতটা দিয়ে। লেবু নেবে নাকি? আচ্ছা, বাবাকে দুটো তো অন্তত দে। কোথায় এই 6টা ছিল? ও বাবা, ও না, দুটো না, একটা না। আমি এটা নিব। ও আচ্ছা, ঠিক আছে। এই কুমড়ো ভাজাটা করবো, আর লঙ্কা নেই, কুমড়ো মাখাটা করবো। কারা কারা খাও? আমরা কাঁচা কুমড়োটা ভালো লাগে। তো আমি এই সবে মাত্র বাজার থেকে নিয়ে এলো। আর ভাত তো আমি খাওয়ার আগে 15 মিনিট আগে ভাত বসাই, তো পুরো ধরা যাবে না, এত গরম। এখানে নুনটাও নিয়ে এসেছি। কি দেবো লিখছি, দাঁড়া, এটা মেখে নিই। যা বলছিলাম, এই কুমড়োটা নিয়ে এসেছে বাজারে, সময় নিয়ে আসে তো, সবজিওয়ালা বলা থাকে দুপুরে ফেরার সময় নিয়ে আসে। সে একটা টাটকা কুমড়োটা দেখে মনে হলো কি একটুখানি মাখা করি, মানে সিদ্ধ দিই। এর আগে তো কুমড়ো পোড়া করেছি, কুমড়ো ভাতে। দাঁড়াও দাঁড়াও, আর এত গরম, প্রচণ্ড গরম। এখানে যেখানে ভাত রেখেছি পুরো মেঝে গরম হয়ে গেছে। জাস্ট ভাতটা নামিয়ে স্নানে যাওয়ার আগে ভাত বসিয়ে এসে, তুই তো দেখো কোথায় নুনটা রয়ে গেছে তোমার। আর এই বাবিকে দিয়ে দিই। বাবা ডাল নেই, ছোট বাটি ডালটা তো যতটা খাবি ততটাই ঢালবি। পনির আমি বেশি ভাজিনি, আর ও সাদা পনির বলছিল। আমি বললাম ভাত দিয়ে সাদা পনির ভালো লাগে না, সাদা পনির ভাত দিয়ে ভালো লাগে না, একটু রাইস ফাইসের সঙ্গে সাদা পনিরটা ভালো লাগে। আদা ছিল না, শুধু ঘি দিয়ে গরম মশলা দিয়ে করেছি। এটার মধ্যে নিয়ে নি নাকি, এইটার মধ্যে ফেলবি ময়লা। হ্যাঁ, আজকে এটার মধ্যে ময়লা ফেলবি। আর এই যে টক দই তো রয়েছে, টক দইটা থাকে, যেদিন শেষ হয়ে যায় বড় প্যাকেট নিয়ে আসে তো। তুমি কতটা তেল দিয়েছিলে? তেল বেশি উঠেছে জলে। একটা তরকারি রান্না করেছে, সেজন্য একটু ভালো করে করেছে না, বললাম। ও বাবা, আমার শাশুড়ি নেই একেতে, তো কর্তা শাশুড়ির ছেলে সে করে, আবার এই যে তার মেয়ে আবার শুরু করে দিয়েছে। বাবা, আমি আর পেরে উঠি না এর সঙ্গে। লোকে বলে শাশুড়ি না থাকা ভালো, আমার বাবা শাশুড়ি নেই তো কী হচ্ছে, কর্তা তো কেমন জানে, আবার এ হলো আরও ওপর দিয়ে। আমি কি বলবো, এত পাকামি ভাল লাগে না, সহ্য হয় না তো পাকামি। আমি কি করলাম? এই যে তোমার কথা, পাকা পাকা কথা। হাতে একটু জল দাও না ভাবি, হাতে। ঢাকনায় ঢেলে দিতে হবে না,
তারপর এখানে জলে জলাকার করিস আর কি। এতে অবস্থা যে কুমড়ো সেদ্ধ দিয়ে খায়। কাঁচা কুমড়ো খেতে কারা কারা ভালোবাসে জানাবে। তাও তো আজকে সর্ষের তেল দিইনি, কিছু বলবো না, ইচ্ছা করেই দিইনি, আনিনি আমি, একদম নিয়ে এসেছি, দেওয়া যেতে। কে কে কুমড়ো সেদ্ধ, কাঁচা কুমড়ো সেদ্ধ ভালোবাসো? আমি লঙ্কা রেখেছি, আমার লঙ্কা লাগবে না বাবারে। ভালো লাগছে, একদম গরম ভাত তো, তার মধ্যে কুমড়ো সেদ্ধটাও দারুণই লাগে। আমি রাখতে গিয়ে সবজিটা রাখতে জানলাম, থাক একটুখানি করেই দিই সকালে। ও হ্যাঁ, আমাদের যে বসিয়েই দিই একটু, কুমড়োটা ভালো লাগবে। না ওই যে টি করেছে, টি টি উল্টো করে টি, এদিকে একটা আলু, এখানে একটা, এখানে পনির, এখানে দেবো, এখানে সাজিয়ে দেবো। একটা আলু একটা পনির, ভাত না তো খেলা। আজকে ভাত কম নিচে, আজকে সকালবেলা তরকা করেছিলাম একটু নিরামিষ, সেইটা দিয়ে রুটি খেয়েছে। তরকারিটা এবেলার জন্য, বিকেলবেলা যদি পরোটা ফরোটা খায়। এবার টিকে ভাঙবো। কিন্তু কুমড়ো সেদ্ধ দিয়ে দারুণ লাগলো। সেই দিয়ে এনেছিলাম পটল, কালকে ভিডিও করিনি, কালকে দেখেছো সেই পটলের দোরমা চিংড়ি মাছ দিয়ে করেছিলাম। কালকে এত দেরি হয়ে গেছিলো আর কালকে ভিডিও করিনি। চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে করেছি। কালকে আর আগে হয়েছিল। আজকে আবার পটল এনেছে, আমি অন্যরকমভাবে পটল পোস্ত করবো পরের দিন। মজা না? জলের মধ্যে তেল পড়ে গেল বা তেলের মধ্যে জল পড়ে গেলে, জানো তেলটা যখন নিচে চলে যায় জলটা ফেলে দেওয়া যায়। জানি, জলের সাথে একটু ফোটা ফোটা ওই চলে যে যায়। প্রদীপগুলো করে না, জলের উপর তেল দিয়ে প্রদীপের ওপরে তেল ভাসে দেখে তাতেই প্রদীপটা চলে। জলে আমি করেছিলাম না পুজোর সময়। আমি রেড করেছিলাম, বিভিন্ন কালারের করলে ভালো হতো। ব্রাউন কালার আছে, বলছে ব্রাউন কালার করবো। লাল আর নীলটা ভালো লাগে। গ্লাসের মধ্যে জল দিয়ে তার উপরে তেল দিয়ে বলতে দিয়ে প্রদীপ জ্বালালে দারুণ, আর অনেক কম তেলে অনেকক্ষণ জ্বলে। যদি তাকে ভালো করে জানানো হয়, সেই জ্বালানো হয়। ও খাবে না, এই ডালটার মধ্যে রয়েছে মেশানো মুসুরির ডাল, তাই মুগ আর মুসুরি মিশিয়ে করেছিলাম, তো আমার এটা দিয়েই হয়ে যাবে। ভাবিন ডালটা নিল না। তো গরমে কেমন কি সবাই ভাবে কি আমরা সাদা মাটা খাবার, আমরা এটা এরকমই খাই, রিচ খাবার বেশি দিন খেতে পারি না। আর আমার সকালেটা সকালে, দুপুরেটা দুপুরে, সেজন্য এক সময় 3-5 রকম রান্না করে দুবেলা হয় না, যখন এটা তখন একদম দেখতে পাবে ভাত সঙ্গে সঙ্গে এগুলোও গরম, আমার গরম খাই যখনই করা হয়। কোনো সময় থেকে যায় না, কেন থেকে যায় সেটা অ্যাক্সিডেন্টালি হয়তো বেশি হয়ে গেল, যে মাঝে হলো যে রাতে খেলাম না, তখন তখন একটু বেশি হয়ে যায়, থাকে না হলে আমার যখন এটা তখন। রুটিও তেমনি, যখন খেতে বসে তখন রুটি করি, যাই করা একটু গরম গরমই করার চেষ্টা করি, যেহেতু বাড়িতে থাকি তাই। বাইরে বেরোলে অন্যরকম হতো, তো
এখন আরও সময় লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গরমে একটু সাবধানে চলাফেরা করো। টাটা। আর ভিডিওগুলো দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট করো, খারাপ লাগলেও জানিও। ভাবি বলো তো একটু টাটা। টাটা। ছোট নাইটি পরে দেখো না কেমন লাগছে। আমার দিদি যত সুন্দর সুন্দর জামা কাপড় ওকে দেবে এনে। ঘেরটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, এটা ঘেরটা কম।